নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না উপাধ্যায়। আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আওয়ার লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমরা উডুপিতে নানা মঠ মন্দির দর্শন করব আর সেটাই আপনাদের সঙ্গে ভাগ করে নেব। আশা করি আপনাদেরও এই ভিডিওটা খুবই ভালো লাগবে, তাহলে আপনারা দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ড, এখন আমরা চলে এসেছি উডুপির শ্রীকৃষ্ণা মন্দিরে। আমি, আমার মেয়ে আর আমার হাজব্যান্ড। আসুন তাহলে দেখি শ্রীকৃষ্ণ মন্দির, আমরা দর্শন করি আর আপনারাও সাথে থাকুন। এটা উডুপির শ্রীকৃষ্ণা মঠ। এটা স্টেশন থেকে প্রায় 7-8 কিলোমিটার দূরে অবস্থিত। মন্দিরের ভিতরে গিয়ে মন্দিরের ঠাকুর দর্শন করা যেমন যেতে পারে, তেমনি মন্দিরের এই বাইরের দিক দিয়েও জানলার ফাঁক দিয়ে ঠাকুর দর্শন করা যায়। অনেকে খাওয়া দাওয়ার পরে মন্দিরের ভিতরে গিয়ে ঠাকুর দর্শন করে না, তাই এভাবে বাইরের দিক দিয়েও জানলার ফাঁক দিয়ে মন্দির দর্শন করার ব্যবস্থা রয়েছে এখানে। অনেকে এভাবেও ঠাকুর দর্শন করছে। আমরা যেহেতু খাওয়া দাওয়া করে এখানে এসেছি, তাই আমরাও মন্দির দর্শন করছি বাইরের দিক দিয়ে জানলার ফাঁক দিয়ে। দেখতেই পাচ্ছেন অনেকে কিন্তু মন্দিরের ভিতরে গিয়েও ঠাকুরকে দর্শন করছে। আমরা যেহেতু খাওয়া দাওয়া করে বিকেলে গেছিলাম, তাই আমরা এভাবেই ঠাকুর দর্শন করেছি। উডুপির এই শ্রীকৃষ্ণ মঠ অনেক বড় এলাকা জুড়ে অবস্থিত। এখানে মানুষজন এখন লাইন দিয়ে শ্রীকৃষ্ণ মন্দিরের ভিতরে গিয়ে শ্রী রাধাকৃষ্ণকে দর্শন করবে বলে অপেক্ষা করছে। আর এই শ্রীকৃষ্ণ মঠটা এত বড় যে চারিদিকেই মন্দির রয়েছে, আর সেই মন্দির আমরা দর্শন করছি। এখন সন্ধেবেলা শ্রী রাধাকৃষ্ণকে এখন এই সিংহাসনে করে পরিক্রমা করতে বেরিয়েছে পুরোহিতরা। আমরা যেহেতু বাইরের দিক দিয়ে জানলা দিয়ে ঠাকুর পরিদর্শন করেছিলাম, তাই এখন এই সন্ধেবেলা আমরা সরাসরি শ্রী রাধাকৃষ্ণকে দর্শন করতে পেরেছি। জয় রাধেকৃষ্ণ। খুব সুন্দর লাগছে এই পরিক্রমা করতে। আমরাও এই সকলের সাথে একটু রাধাকৃষ্ণকে পরিক্রমা করলাম, তাতে করে কিন্তু মনটা বেশ ভালো লাগছে। এখন আমরা দিনের বেলায় চলে এসেছি আবারও শ্রীকৃষ্ণ মঠে অন্নভোগ গ্রহণ করার জন্য। এখানে ভোগ প্রসাদ দুপুরবেলা দেয়া হয়, দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত। এটা শ্রীকৃষ্ণ মঠের আর একটা দিক। এখানে শুধু অন্নভোগ দেয়া হয় আর দেখা যাচ্ছে অনেক দোকান। এখানে নানা রকম নিত্য প্রয়োজনীয় জিনিস পাওয়া যায়। সামনে এগিয়ে যাচ্ছে আমার হাজব্যান্ড আর আমার মেয়ে। এখন আমরা দুপুরবেলা অন্নভোগ গ্রহণ করতে এসেছি। প্রথমে চটি জুতো বাইরে খুলে তারপরেই যেতে হবে ভিতরে। এখানে অসংখ্য মানুষ প্রতিদিন ভোগ প্রসাদ গ্রহণ করতে আসেন। শ্রীকৃষ্ণ মঠে ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য কোনো টাকা লাগে না। এখানে সম্পূর্ণ বিনামূল্যেই ভোগ প্রসাদ দেওয়া হয়, আর এখানে বসে ভোগ প্রসাদ খাওয়ার ব্যবস্থাও রয়েছে। এখানে সব সময় ঠাকুরের নামগান হয়, আর এই ঠাকুরের নামগান শুনতে কিন্তু আমাদের সকলেরই খুবই ভালো লাগে। এখন আমরা ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য চলে এসেছি। দেখতে পাচ্ছেন সবাই এখানে বসে পড়েছে। এখানে বসার ব্যবস্থাও আছে, আর এখানে প্লেটও দিয়ে দিয়েছে ভোগ প্রসাদ খাওয়ার জন্য। প্রথমে দিচ্ছে এখানে
পরমান্ন, তারপরে এখানে দিয়েছে রাইস, ডাল আর সবজি তরকারি। এখন জয় রাধেকৃষ্ণ বলে আমরা ভোগ প্রসাদ খেয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, এখন আমরা চলে এসেছি দুর্গা মায়ের মন্দিরে, উডুপি। এটা আমি, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে, আমরা এখন মন্দিরে যাচ্ছি ঠাকুর দর্শন করতে। আপনারা সঙ্গে থাকুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। এটা দুর্গা মায়ের মন্দির, আর দেখতেই পাচ্ছেন মন্দির চত্বর কত বড় আর কত মানুষজনের সমাগম। এখানে এখন 5 দিন ধরে অনুষ্ঠান চলছে, তাই এখানে ভোগ প্রসাদও দেওয়া হচ্ছে বিনামূল্যে। এখন আমরা মন্দিরের ভিতরের দিকে এগিয়ে যাব। প্রথমে এখানে চটি জুতো খুলে রেখে তারপরে আমরা ঠাকুর দর্শন করার জন্য এগিয়ে যাব। এখানে যেহেতু 5 দিন ধরে অনুষ্ঠান চলছে, তাই দূর দূরান্ত থেকে মানুষজন এসেছে এই অনুষ্ঠান দেখতে আর মাকে দর্শন করতে। দেখতে পাচ্ছেন কত মানুষের ভিড় এখানে। আমরা এখন এগিয়ে যাচ্ছি দুর্গা মাকে দর্শন করার জন্য। এখন আমরা দুর্গা মাকে দর্শন করব। দেখতে পাচ্ছেন কত ভক্তগণ এই মাকে দর্শন করতে এসেছে। এখন আমরা দুর্গা মায়ের মন্দিরে ভোগ প্রসাদ খাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি। এখানে অসংখ্য মানুষ এই ভোগ প্রসাদ খাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে কত মানুষ বসে এই ভোগ প্রসাদ খাচ্ছে ভক্তি সহকারে। এখন আমরাও ভোগ প্রসাদ নিয়ে নেব। তিন রকমের মিষ্টি, ভাত, ডাল, চাটনি, সবজি তরকারি আর চাল কলা মটর দিয়ে একটা মাখা, নানা রকমের এখানে ভোগ দিয়েছে। আমরা এখন এখানে খাওয়া শুরু করছি। আর এই ভোগটায় কোনো টিকিট লাগে না, বিনামূল্যেই দেয় এই দুর্গা মায়ের মন্দিরে। এখন আমরা এগিয়ে যাচ্ছি উডুপির লক্ষ্মী মায়ের মন্দিরে। লক্ষ্মী মায়ের মন্দির যাওয়ার সময় দেখলাম রাস্তাঘাট
আর চারপাশটা এত সুন্দর, সবুজে সবুজ ঘেরা, নাম না জানা জানা নানা রকম গাছপালা আর শান্ত স্নিগ্ধ পরিবেশ, আর খুব সুন্দর একটা মিষ্টি হাওয়া বইছে। তাই ভাবলাম আপনাদের সঙ্গেও এটা শেয়ার করি। এখন আমরা চলে এসেছি মহালক্ষ্মী টেম্পল দেখতে। দেখতে পাচ্ছেন এখানে আছে আমার হাজব্যান্ড আর আছে আমার মেয়ে। দূরে দেখা যাচ্ছে মহালক্ষ্মী টেম্পল। এখন আমরা মন্দিরের ভিতরে যাব। আপনারা সঙ্গে থাকুন, আশা করি মন্দির দর্শন আপনাদেরও ভালো লাগবে। এটা উডুপির লক্ষ্মী মায়ের মন্দিরের বাইরের দিকটা। প্রথমে চটি জুতো খুলে তারপরে মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে। মন্দিরে ভেতরে প্রবেশ করতে হলে মেয়েদের অবশ্যই মাথায় ঘোমটা দিতে হবে। আমি যেহেতু শাড়ি পরে আসিনি, চুড়িদার পরে এসেছি, তাই মাথায় ওড়না দিয়ে নিয়েছি। আর ছেলেদের হাফ প্যান্ট পরে এই মন্দিরে ঢোকা যাবে না, টুপি পরেও ঢোকা যাবে না। এটা লক্ষ্মী মায়ের মন্দিরের বাইরের দিকের সেবা কাউন্টার। এখান থেকে পুজোর সামগ্রী কিনে মন্দিরের ভেতরে ঠাকুরকে দেওয়া যায়। তবে এখানে সকাল 6টা থেকে দুপুর 2:30 পর্যন্ত মন্দির খোলা থাকে, আবার 4টে থেকে রাত 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে। এখানেও কিন্তু ভোগ প্রসাদ দেওয়ার ব্যবস্থা আছে, কোনো টিকিট লাগে না। দুপুর 12টা থেকে 2:30 পর্যন্ত ভোগ প্রসাদ দেওয়া হয়। দূরে বাইরে বিল্ডিংয়ে ভোগ প্রসাদ দেওয়া হয়। এখন আমরা মন্দিরের বাইরে থেকেই মাকে প্রণাম করব আর দর্শন করব। তাহলে বন্ধুরা, আজকের সারাদিনের উডুপির এই মঠ মন্দিরের দর্শন আর ঘোরাঘুরি আনন্দ আপনাদেরও খুবই ভালো লেগেছে। আজকের মতো এটুকুই। আবার দেখা হবে উডুপির আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।